আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমার আজকের রেসিপিতে থাকছে নুডলস আর ডিম দিয়ে মজার একটা বিকেলের নাস্তা। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা তৈরি করা এতটাই সহজ যে 5 মিনিটেই এই নাস্তাটা তৈরি করা যায়। আর এটা খেতে বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করবে। তো চলুন দেখে আসি কিভাবে এই নাস্তাটা তৈরি করা যায়। এই নাস্তা তৈরি করার জন্য চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা ফুটে উঠলেই আমি দিয়ে দিব নুডলস। আমি এখানে 1 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নুডলস সিদ্ধ করে নেবেন। তো এরপরে আমি একটু নেড়েচেড়ে দিলাম, দিয়ে নুডলসের যে মশলা থাকে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর এই নুডলসটা আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো এটার পানি শুকিয়েছে, আমি এখন এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। এরপরে আমি একটা বাটি নিয়েছি আর নিয়েছি 3টা ডিম। ডিমটা আমি ভেঙে ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নেব। আর এই কাজটা কিভাবে করতে হয় ভিডিও দেখে বুঝতে পারবেন। তো আমি ডিমের সাদা অংশটা আলাদা করে নিচ্ছি এবং কুসুমটা আলাদা করে রাখছি। এভাবে আমি 3টা ডিমই একইভাবে সাদা অংশ এবং কুসুম আলাদা করে নেব। তো এরপরে আমি নুডলসগুলো একটা বাটিতে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চটপটি মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। চটপটি মশলা দিলে কিন্তু এই নাস্তাটার টেস্ট আরও বেশি ভালো আসে। তো এরপরে ডিমের সাদা অংশটা আমি দিয়ে দিচ্ছি। ডিমের সাদা অংশটা দেওয়ার পরে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো আমার কাছে মনে হলো যে আরও কিছুটা জিনিস অ্যাড করি, তাই আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এরপরে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি একটু তেল। তো তেলটা গরম হয়ে আসলে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা তৈরি করার সময় কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প একটু তেল দিয়ে নাস্তাটা তৈরি করা যায়। আর যেহেতু কম তেল লাগে তাই এটা স্বাস্থ্যসম্মত। তো আমি এখানে নুডলসগুলো দিয়ে মাঝখানে হাত দিয়ে একটু ফাঁকা জায়গা করে রাখছি। এখানে ডিমের কুসুম দিয়ে দেব, অনেকটা পাখির বাসার মতো আমি এটা তৈরি করে নিচ্ছি। তো আমি হাত দিয়ে ভালোভাবে এর শেপটা দিয়ে দিচ্ছি। তো আমার এটা তৈরি করা হয়ে গেছে। আমি এখন ডিমের কুসুমগুলো দিয়ে দেব। তো আমি মাঝখানে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 3টা নাস্তা তৈরি করেছি, 3টাতে আমি 3টা কুসুম দিয়ে দিচ্ছি। এটা হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, চুলার আঁচটা কোনো ক্রমে বাড়ানো যাবে না। তো দেখুন আমি এটা উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে দেওয়ার পরে এটার কালারটা কতটা সুন্দর এসেছে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাটা ভেজে নিতে হবে। তো ডিমের হলুদ অংশটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে পরিবেশন করব। তো আমি এটা একটু কেটে নিয়েছি, কেটে নিয়ে প্লেটে দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে আমি একটু সস দিয়ে দিচ্ছি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।